চট্টগ্রামে ২০১৭ সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষ ভাইরাসজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে আসা রোগীদের ৬০ ভাগই ভুগছেন জ্বরে, আবার আক্রান্তদের ৮০ থেকে ৯০% ধরা পড়ছে চিকুনগুনিয়া। তবে সরকারি হাসপাতালের টেস্ট না হওয়ায় সঠিক পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের কাছে। ইমদাদুল হকের রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেলে পাশাপাশি শয্যায় চিকিৎসাধীন বাবা আকবর ও ছেলে মারুফ। বাবা ডেঙ্গু আক্রান্ত আর ছেলে ডেঙ্গু চিকুনগুনিয়া দুটিতেই। শুধু তারাই নন, ৬ সদস্যের পরিবারটির সবাই আক্রান্ত জ্বরসহ নানা ভাইরাসজনিত রোগে। আমার ৩ ছেলে ১ মেয়ে আর আমার ওয়াইফ আমি, আমার সবারই গায়ে জ্বর ছিল, তারপর মুখ থেকে ব্লাড গেছে, তারপর দাঁত থেকে ব্লাড গেছে, গায়ে ব্যথা ছিল। মহানগর ও জেলার ঘরে ঘরে এখন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব। চট্টগ্রাম মেডিকেলের তথ্য বলছে, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়াদের ৬০%ই জ্বরজনিত। ডেঙ্গুর সাথে হলো কি, এই চিকুনগুনিয়া এবং জিকা আসাতে এই যে আপনার রেশিও জ্বরের যে টেন্ডেন্সিটা ইজ মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার। চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারিভাবে চিকুনগুনিয়া নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। তবে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের তথ্য বলছে, জ্বর আক্রান্তদের প্রায় ৯০%ই চিকুনগুনিয়া। জুলাই ২২ তারিখ পর্যন্ত আমরা টোটাল চিকুনগুনিয়া আরটিপিসিআর টেস্ট করেছি ৩৫৬টি এবং এর মধ্যে পজিটিভ পেয়েছি ৩১৬টি। আগের বছরগুলোর সিজনে এরকম চিকুনগুনিয়া আমরা পেতাম না, বাট এই বছরে খুব উদ্বেগজনক হারে বেড়েছে আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ২০১৭ সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষ জ্বরসহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন, যাদের বেশিরভাগই চিকুনগুনিয়ায় আক্রান্ত। এবার তুলনামূলক কম আক্রান্ত ডেঙ্গুতে। মশাবাহিত আরেক ব্যাধি জিকা ভাইরাসের রোগীও পাওয়া গেছে কয়েকজন, যদিও এটাকে খুব একটা আশঙ্কাজনক মনে করছেন না চিকিৎসকরা। মশা কন্ট্রোল হয়নি বা মশার কামড় আমরা প্রিভেনশন করতে পারিনি দেখে এটা বেশি হচ্ছে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন একটু বেশি আকারে ছড়ায়, এটা কিন্তু মাঝে মাঝে খুব হাই ইয়েতে চলে যায়, হাই রেটে চলে যায়। এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাও আমার কাছে মনে হচ্ছে এই ডেঙ্গু চিকুনগুনিয়ার সাথেই একসাথে ভালোভাবে মুভ করতেছে। বেশিরভাগ রোগীরই যে ধরনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা, গিরায় ব্যথা, এবং কারো কারো গিরা ফুলে যাচ্ছে, এমন যে রোগীরা সাহায্য ছাড়া উঠবসও করতে পারতেছে না। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একসাথেও থাকতে পারে। ইনফ্লুয়েঞ্জা ছাড়া বর্তমানে জ্বরে আক্রান্তদের বেশিরভাগই মশাবাহিত রোগের কারণে। অভিযোগ, থেমে থেমে বৃষ্টিপাত ছাড়াও মশক নিধন যথাযথভাবে না হওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এবার ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়া আক্রান্ত অনেক বেশি হলেও সরকারি হাসপাতালে টেস্ট না হওয়ায় তার সঠিক কোনো পরিসংখ্যানও নেই স্বাস্থ্য বিভাগের কাছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।